হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 5 অক্টোবর রোজ শনিবার বিডি লঞ্চ এক্সপ্রেমের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার আপডেট এবং অপর প্রান্ত থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার আপডেট। বর্তমানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন সম্ভবত নিম্নচাপ চলতে আছে। গত 2 দিন ধরে 4টি রুটের নৌযানগুলো যাচ্ছে না, তবে গতকালকে আপনার মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যে 2টি নৌযান গিয়েছিল তারা হাকিমউদ্দিন পর্যন্ত গিয়েছিল। অনেক কষ্ট করে আপনার অনুমতি পেয়েছে হাকিমউদ্দিন পর্যন্ত। তারা 5টা বাজে ছাড়তো, 5:30 বা 6টার দিকে ছাড়তো, কিন্তু সেই নৌযানগুলো আপনার 7টা 7:30টার দিকে ছেড়ে গেছে। অনেক কষ্টে পরে অনুমতি পাওয়ার পর তারা ছেড়ে গেছে। আর বেতুয়া বেতুয়া চরমন্তাস পায়রাবন্ধ কেউ এইসব নৌযানগুলো যায়নি। আজকেও সম্ভবত এই নৌযানগুলো আজকে 4টি নৌযান ছেড়ে যেতে দিবে না, আবহাওয়া আজকে অনেকটা খারাপ। এদিকে আমি আছি বর্তমানে 1 নম্বর পল্টন থেকে, যেখানে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি আপনার কোদালপুর, হাটুরা, ডামুডি, সুরেশ্বর মুসলমানদের লঞ্চগুলো এমবি কাজল এবং মানিক চার সম্ভবত আজকে যদি যায় তাহলে রাত্রে নির্দিষ্ট তাদের ঘাটগুলোতে থাকবে। এখন তারা বিশ্রাম আছে। আর একদিকে গিয়ে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে কাগজল 7 ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 পর এবং বগা পটুয়াখালী থেকে আজকে ছেড়ে আসবে সম্রাট 7। গতকালকে এয়ার খান প্রিন্স আওলাদ 7-এর পরিবর্তে সম্রাট 7 গিয়েছিল ঢাকা সদরঘাট থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। তাই আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে কাজল 7 এবং বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে আপনার সম্রাট 7। আর সামনে কি নৌযানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে, সুন্দরবন 15 এবং সুন্দরবন ছেড়ে যাবে রাত 9টার পর এবং বরিশাল থেকে আপনার 2টি নৌযান ছেড়ে আসবে। গতকালকে গিয়েছিল আপনার প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 11। তাই আজকেও ঢাকা থেকে 2টি নৌযান যাবে এবং বরিশাল থেকে 2টি নৌযান ছেড়ে আসবে। যারা বরিশাল যাবে এবং ঢাকা থেকে বরিশাল যাবেন, বরিশাল থেকে ঢাকা আসবেন, তার নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে আপনাদের নৌযানগুলো অবশ্যই পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবন 15 আছে প্রথমে, তারপর আছে আপনার সুন্দরবন 16 এবং সুন্দরবন 15, 2টি নৌযান পাশাপাশি আছে 9টার পর তারা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। আর সুন্দরবন 12 যেহেতু আছে আবহাওয়াটা খারাপ, আজকে যাবে কিনা বলা যাচ্ছে না, যেহেতু ঘাট প্লেসে আছে তা আপনারা আসতে পারেন। আসলে যদি যায় তো অবশ্যই পাবেন, আর যদি না যায় তো অবশ্যই বিকল্প রুট ব্যবহার করতে হবে। ঝালকাঠির উদ্দেশ্যে আজকে ঘাট প্লেসে আছে সুন্দরবন 12 এবং ঝালকাঠি থেকে ছেড়ে আসবে আজকে ফারহান 7। গতকালকে ফারহান 7 গিয়েছিল ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে, তাই আজকে ফারহান 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে যাবে। আর এদিকে আপনার এটা তো বন্ধই আছে, এটা পক্ষে আর কিছু বলার নেই। কিন্তু আজকে BIWT এর অনুমতি দেওয়া হয়েছে ঢাকা থেকে আপনার বেতুয়া, মনপুরা হাতিয়া, তারপর চরপেশন, চরমন্তাজ, পায়রাবন্ধ, খেপুয়ারে 4টি রুটের নৌযান আজকে যাত্রা বাতিল করেছে। গতকালকে অনেক কষ্ট করে মনপুরা হাতিয়ার নৌযানগুলো রাত্রে ছেড়ে গিয়েছে, অনেক বিনিময় করার পর তারা অনুমতি পেয়েছে, তাও হাকিমউদ্দিন পর্যন্ত। আজকেও তারা হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, কিন্তু ঢাকা থেকে কি আজকে আবারও যেতে পারবে নাকি এটা আপনারা বিকাল ছাড়া সম্ভবত বলতে পারছি না। এদিকে সোলামুলাদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে অভিযান 5 রাত্রে এবং সোলামুলাদি থেকে ছেড়ে আসবে আজকে মিতালি 4। গতকালকে মিতালি 4 গিয়েছিল ঢাকা থেকে সোলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে, তাই আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে মিতালি 4 সোলামুলাদি থেকে এবং ঢাকা থেকে আপনার অভিযান 5 ছেড়ে যাবে। আর তার পাশাপাশি আজকে সোলা হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে রাজহংস 8 এবং হিজলা ভাষান্তর থেকে ছেড়ে আসবে যুবরা 7। গতকালকে যুবরা 7 গিয়েছিল, তাই আজকে যুবরা 7 ছেড়ে আসবে হিজলা ভাষান্তর থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার রাজহংস 8। তাদের নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং অপর প্রান্ত তাদের নির্দিষ্ট সময় আপনার ছেড়ে আসবে। আপনার যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে অবশ্যই আপনার রুটে পেয়ে যাবেন। আর এদিকে বরগুনা রুটটা বন্ধ, ঈদের পর থেকে এটা নিয়ে বলার কিছু নেই, যাত্রী সংকটের কারণে তারা বন্ধ করে দিয়েছে সার্ভিসটা। হয়তো আবার ঈদ সিজন বা কোনো স্পেশাল ট্রিপে তারা হয়তো আবার যুক্ত হতে পারে, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে কর্ণফুলি 12 আছে চরপেশন বেতের উদ্দেশ্যে যাওয়ার জন্য। গত 3 দিন ধরে চরপেশন বেতের উদ্দেশ্যে কোনো নৌযানই যেতে পারেননি। পরশু দিন আপনার তাসটিপ ছিঁড়ে থাকলেও যেতে পারেনি। হাকিমউদ্দিন পর্যন্ত 1টি নৌযান গিয়েছে, তারপর গতকালকে টিপু এবং পারন থাকলেও যেতে পারেনি, বাতে একবার যাত্রা বাতিল করতে হয়েছে। আজকে কর্ণফুলি দেখা যাচ্ছে, বলা যাচ্ছে না, যেহেতু BIWT থেকে আপনার ঘোষণা করা হয়ে গেছে অলরেডি যে 4টি রুটের নৌযান বন্ধ থাকবে, তাই আজকে যাবে কিনা বলাটা মুশকিল। এমনিতেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ চলতে আছে, বৃষ্টি বাড়তে আছে, এই বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার বাড়তে আছে, কিন্তু এদিকে যতটা বৃষ্টি হচ্ছে কিন্তু নদীর অবস্থা আরোটা অনেকটাই খারাপ। চরপেশন বেতুয়ার উদ্দেশ্যে আপনার ঘাট প্লেস আছে কর্ণফুলি 12, কিন্তু চরপেশন বেতুয়া থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। হাকিমউদ্দিন থেকে ফারহান 3 এবং ফারহান 10 2টি নৌযান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে 2টি নৌযান।
আজকে মনপুরা হাটের উদ্দেশ্যে আছে তাশরিফ 3 ঢাকা থেকে যাওয়ার জন্য ঘাট প্লেস আছে। গতকালকে ছেড়ে হাকিমুদ্দিন ছেড়ে আজকে ঢাকা আসছে। মনপুরা হাটের জন্য তাশরিফ 3 আছে, কিন্তু এখন পর্যন্ত যাবে কিনা সেটা বলা যাচ্ছে না। যদিও যায় সম্ভবত হাকিমুদ্দিন পর্যন্ত তারা অনুমতি পেতে পারে, যদি পারে মনপুরা হাতিয়ার লঞ্চ এবং বেতুয়া লঞ্চ দুটি লঞ্চে আপনার অনুমতি পেলে হাকিমুদ্দিন পর্যন্ত পাবে, কিন্তু শেষ সীমানা পর্যন্ত তারা অনুমতি পাবে না। এদিকে আজকে ধুলিয়া দুরানপুর কালার এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। আজকে শিডিউল অনুযায়ী আপনার বন্ধন 5 আসার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো নৌযান আসেনি কালার উদ্দেশ্যে। এবং নুরানপুর থেকে আজকে ছেড়ে আসবে ইগল 5, গতকালকে ইগল 5 গিয়েছিল, আজকে ইগল 5 ছেড়ে আসবে। এবং ঢাকা থেকে আপনার সম্ভবত বন্ধন 5ই যাবে সম্ভবত, তারপরে ঘাট প্লেসে আসবে যাওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি চরমন্তাজ উদ্দেশ্যে ঘাট প্লেসে আসছে আপনার পূবালী 9। আর ঢাকা থেকে ছেড়ে যাবে কিনা ওইটা একটু দেখার বিষয় আছে চরমন্তাজের উদ্দেশ্যে, কারণ গতকালকে কোনো নৌযান যায়নি, তার আগের দিনে কোনো নৌযান যায়নি। গত পরশু দিন ছিল আপনার প্রিন্স আওলাদ, যাত্রা বাতিল করতে হয়েছে। গতকালকে ছিল রেডসন পাস, তাও যাত্রা বাতিল করতে হয়েছে, কিন্তু আজকে আছে পূবালী 9। এখন বলা যায় না, যাত্রা বাতিল করতে হতে পারে, তারপর তারা ঘাট প্লেসে আছে যাওয়ার জন্য। বিআইডব্লিউ থেকে আপনার অনুমতি দেওয়া আছে, তারা যেতে পারবে না, এখন যাবে কিনা ওটাই আরও বিশেষ বিষয়। ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার শ্রীনগর 7, এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর 8। গতকালকে শ্রীনগর 8 গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে, তাই আজকে শ্রীনগর 8 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার শ্রীনগর 7 যাবে। লালমনের পর আপনার বড় নদীর উদ্দেশ্যে আছে আপনার মানিক 1। ঢাকা থেকে আজকাল মানিক 1 ছেড়ে যাবে আপনার বড় নদীর উদ্দেশ্যে সন্ধ্যা 4টা বাজে, এবং বড় নদী থেকে আজকে ছেড়ে আসবে রাসেল 5। গতকালকে রাসেল 5 গিয়েছিল, তো আজকে রাসেল 5 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে আপনার মানিক 1 ছেড়ে যাবে বড় নদীর উদ্দেশ্যে। তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে আপনার কর্ণফুলী 9। ঢাকা থেকে রাত 8:45 ছেড়ে যাবে কর্ণফুলী 9, নির্দিষ্ট সময় সদরঘাট থেকে ছেড়ে যাবে, এবং ভোলা খেয়াঘাট থেকে আজকে ছেড়ে আসবে এমবি ভোলা। গতকালকে এমবি ভোলা গিয়েছিল, তো আজকে এমবি ভোলা ছেড়ে আসবে, এবং আজকে ঢাকা থেকে আপনার কর্ণফুলী 9 ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঘোষাটের উদ্দেশ্যে আছে অতই 1। আজকে ঢাকা থেকে 6:30 আগে ঘোষাটের উদ্দেশ্যে অতই 1 ছেড়ে যাবে, এবং ঘোষাট থেকে আজকে ছেড়ে আসবে নিউজ 2। ঘোষাট থেকে ছেড়ে আসবে নিউজ 2। গতকালকে নিউজ 2 গিয়েছিল, খুব ভালো যাত্রী নিয়ে গেছিল বেতুয়া রুট বন্ধ থাকার কারণে। গত পরশু দিন আপনার জাকির সামনে 3 গিয়েছিল ভালো যাত্রী নিয়ে বেতুয়া রুট বন্ধ থাকার কারণে। আজকে আপনার যাবে অতই 1 ঢাকা থেকে 6:30 ছেড়ে ঘোষাটের উদ্দেশ্যে, এবং ঘোষাট থেকে ছেড়ে যাবে নিউজ 2। যারা বেতুয়া দিয়ে আসতে চলাচল করতেন বা বেতুয়া যেতেন, তারা ঘোষাট রুটটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা আসতে পারবেন এবং যেতে পারবেন। তার পাশাপাশি পায়রা বন্দরের উদ্দেশ্যে আজকে ইয়ার 3 থাকার কথা, কিন্তু সম্ভবত আজকে কোনো নৌযান নেই। গতকাল বলে 6 যাত্রা বাতিল করেছিল, কিন্তু আজকে এখন ইয়ার 3 থাকলেও এখন ইয়ার 3 আসেনি, বলা যাচ্ছে না। সম্ভবত আজকেও কোনো যাবে না ঢাকা থেকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সুরভি 8 আছে দুপুর 2টা বাজে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। রাত 2টা বাজে দুপুর 2টা বাজে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকাতে, এবং ইলিশা থেকে সেরে আসবে রাত 10:20। ইলিশা থেকে সর্বশেষ লঞ্চ আপনার সেরে আছে সুরভি 8 রাত 10:20। আর ঢাকা থেকে সর্বশেষ লঞ্চ আপনার ছেড়ে যায় রাত 10:20 রাজারহাট বি বা কর্ণফুলী 11। গতকালকে রাজারহাট বি কর্ণফুলী 11 গিয়েছিল, তো আজকে রাজারহাট বি যাওয়ার সম্ভাবনা আছে। আর 1 নম্বর যে সতর্ক সংকেত চলতে আছে নদীর অবস্থা খারাপ থাকার কারণে সম্ভবত 1 ইঞ্জিন নৌযানগুলো চলাচল বন্ধ থাকবে। আর যারা ইলিশা যাবেন ঢাকা থেকে, তারা সকাল 6:45 পেয়ে যাবেন আপনারা দোয়েল পাখি 1। হয়তো আবার কারণ আজকে যাত্রা বাতিলও থাকতে পারে, সম্ভবত বলতে পারছি না বাতিল আছে কিনা। যদি তারপর আছে 7:30 আছে দোয়েল পাখি 10, 8টা বাজে আছে গ্রিন লাইন, এবং 8টা বাজে আছে ক্রিস্টাল ক্রুজ, 8:30 আছে গ্রিন লাইন, এবং 9টা বাজে আছে কর্ণফুলী 14, এবং 9:30 আছে পূবালী 7। সকালের শিডিউল সর্বশেষ লঞ্চ হিসেবে পূবালী 7 দিয়ে থাকে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই সকালের শিডিউলগুলো তাড়াতাড়ি চলে সদরঘাটে উপস্থিত থাকবেন 9:30 ভিতরে। দুপুর 2টা বাজে সুরভি 8 ভালো হলে ইচ্ছা যে কোনো একটি নৌযান, আমরা সুরভি 8কে দেখতে পাচ্ছি। বিকাল 4টা বাজে আপনার কর্ণফুলী 3, কর্ণফুলী 4 সম্পদ যে কোনো একটি নৌযান। বিকাল 5টা বাজে সার্ভিসটা বন্ধ আছে, এবং সন্ধ্যায় মনপুর হাতের উদ্দেশ্যে নৌযানগুলো ছেড়ে গেলে ইলিশা ঘাট দিয়ে থাকে। তারপর আপনার রাত 10টা বাজে রাজারহাট বা রাজারহাট বি বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন, তারা আপনার বিকাল 5টা ট্রিপটা বন্ধ থাকলে সকাল 7টা বাজে ছেড়ে আসে না, তাহলে 8:30 রাজারহাট বি কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। 9:30 রাজারহাট বি বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। তারপর দুপুর 1:30 দোয়েল পাখি ছেড়ে গেলে 1:30 ছেড়ে আসে আপনার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। তারপর আপনার দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10, 2:30 গ্রিন লাইন ঢাকা থেকে ছেড়ে গেলে গ্রিন লাইন 2:30 ছেড়ে আসে। তারপর আপনার 3টা বাজে ছেড়ে আসে কর্ণফুলী 14। এই থাকে দুপুরবেলা সর্বশেষ
সর্বশেষ লঞ্চ হিসাবে কর্ণফুলি 14:03 বাজে। তারপর আপনার মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসে নৌযানগুলো আপনার কালীগঞ্জ ইলিশা ঘাট দিয়ে থাকে। এখন ওগুলো আবার কারণ হাকিমুদ্দিন থাকে, তারপরে তারা যদি যেতে পারে তাহলে অবশ্যই তারা ইলিশা ঘাট দিয়ে যায় এবং আসামে ইলিশা ঘাট দিয়ে আসে। তারপর 7টা বাজে পেয়ে যাবেন খ্রিস্টান ক্রুজ, 7:30 আছে পূবালি 7, আর রাত 10:20 রাজারের বিভাগ কর্ণফুলি 8 বা আলওয়ালি 4 যে কোনো একটি নৌযান অবশ্যই পেয়ে যাবেন। আর আপনার ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় পেয়ে যাবেন। চাঁদপুরের নৌযানগুলো অবশ্য স্বাভাবিক আছে, এখন হয়তো একটু যাত্রী সংকটে বা আবহাওয়া খারাপ থাকার কারণে যাত্রী সংকটের কারণে একটু কম চলাচল করে, একটার পর আরেকটা নৌযান যায়, কিন্তু আপনারা চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। চাঁদপুর যাত্রা বাতিল করা হয়নি কোনো মতেই। এখানে প্রথমে দেখতে পাচ্ছি 9:50 সম্ভবত আজকে ছেড়ে যাবে মিতালি 5। তারপর আছে আপনার 10:10 আছে ময়ূর 10। তারপর আছে 11:45 বা 11টা বাজে, যাত্রীর উপর নির্ভর করবে ইমাম হাসান যাবে কি না যাবে। ইমাম হাসান 5 আছে সম্ভবত 11টা বা 11:45 ঢাকা থেকে ছেড়ে যাবে। এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ বইরে আবার কারণ হয়তো কিছু কিছু রুটে যাত্রা বাতিল করেছে। বিআইডব্লিউটি অনুমতিতে 4টি রুটে যাত্রা বাতিল করা হয়েছে, হয়তো অন্যান্য কিছু রুটে আপনার যাত্রী সংকটের কারণে বা যাত্রা বাতিল হতে পারে, তাই আমরা কেউ দায়ী নই। আপনারা দেখে শুনে বুঝে রিস্ক নেবেন না, দেখে শুনে বুঝে তারপর আপনারা আসবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।